আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমার বাংলাদেশের ফার্স্ট ডে। তো আমি আমার ফ্রেন্ডের সাথে বের হয়েছি ওর ভাইয়ের বিয়ের শপিং করার জন্য, কারণ ওর নাকি আমাকে ছাড়া শপিং হবে না, যেহেতু আমি একটু ফার্স্ট করতে পারি সব কিছু। তো ও আমার জন্য একটা ম্যাঙ্গো জুস নিয়ে এসেছিল, কারণ ও জানে সকালে আমি ব্রেকফাস্ট করি না, যার জন্য আমি অনেক খুশি হয়ে গেছিলাম অ্যান্ড ওকে একটা থ্যাঙ্কস দিছি। তারপর হচ্ছে আমি ফার্স্টে গিয়েছিলাম হচ্ছে চুড়ির দোকানে, কারণ আমার কুন্দনির চুড়ি কেনার খুবই শখ ছিল অনেক আগে থেকে। সো আমি বাংলাদেশে এসেই ভাবলাম আগে চুড়ি কিনবো, বাট আমার কোনোটা পছন্দ হয়নি। এটা আমি মাত্র কাস্টমাইজ করেছি, কারণ আশপাশে কোনোটা ভালো লাগছিল না। বল 3:15 মানে কি? 3:45। 3:45 মানে কি? 3:45। হ্যাঁ, তারপরে 3:30 মানে কি? 3:30। 250 মানে কি? 250। 150। মাশাআল্লাহ, পারবি তো? পারবি। আমি জাস্ট এই টুপিটা ট্রায়াল দিলাম, আই ডোন্ট নো ওয়াই, কেন জানি আমার মানে ভালো লাগতেছিল না পরার পরে। তারপর এই কুকুরটা আমাদের সাথে হাই হ্যালো করতে এসেছিল। তারপর হচ্ছে ইনি ওকে অনেক আদর করছে, এরপর আদর টাদর নিয়ে চলে গেল। এখন সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে নিধি শপিংই শেষ হচ্ছে না। কিরে নিধি, আর কত কিনবি? তুই সব নিয়ে যা, সব নিয়ে যা। না, কালোটা মাঝখান দিয়ে লুকস উইয়ার্ড। থাকুক, নকশিকাতে। তারপরে আমরা হচ্ছে ইনি রিলেটিভের একজনের জন্য এখনও লেহেঙ্গা কেনা হয়নি, সো ওর জন্য লেহেঙ্গা নিতে আমরা হচ্ছে পূর্ণিমা শাড়ির ওখানে যাচ্ছিলাম। এটা নিউ মার্কেট, অনেক ফেমাস একটা দোকান। তো গাইস, লেহেঙ্গা কেনা ডান। নিজে কিনে নিজেই বিচ্ছিরি বলছে গাইস, আপনারা প্রুফ। দেখলে কেউ বিচ্ছিরি বলবে না। তারপর আমার বিয়ের শপিং হবে, এখন আমরা প্র্যাকটিস করতেছি আর কি। তো গাইস, মেইনলি হচ্ছে আমার এখানে এই যে মামাদের দোকানটা দেখতে পাচ্ছেন, এখান থেকে বিরিয়ানি, চটপটি সব কিছু ইচ্ছা করছে। গ্রামে একটা গরুর বিজনেস দিছি, প্রফিট হইলেই ভালো, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে ইন্নির দোকান, কিন্তু আমাদেরকে কিছু খাওয়াচ্ছে না। এতক্ষণ ধরে বলছি কিছু খাওয়াও, চটপটি, ফ্রাইড রাইস, বিরিয়ানি সব কিছু আছে, লাচ্ছিও আছে। কেন দাদা ধমক দিচ্ছে? দেখি দোস্ত, দেখা, তুমি গাইসদেরকে দেখাও। দেখ দেখ দেখ, দোস্ত বিয়েতে লাগাইস। টাকলা লাগা আমি যাচ্ছে। আধা আধা নেই, 90 টাকা। কি নিয়ে নে? এখানে কিছু পাঞ্জাবি দেখছিলাম, বাট একটুও ভালো না। দেন আমরা ওখান থেকে ডিরেক্ট বসুন্ধরা যাচ্ছি, কারণ এখন ইন্নির লেহেঙ্গা কেনা বাকি। কেন আমি সালাদ খাবো? আজকে আসছস তুই খাবি, আমি আজকে খাবো। দাঁড়া 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 দাঁড়া। আমি এটা নিব, অনেক দাম যদিও, বাট দাম নেই। গাইজ, এখানে অনেকগুলা মেনু দেওয়া হয়েছে, এখন এগুলা কনফিউজড কোনটা নিবে। ভেরি কনফিউজ। নিধি ঢুকে গেছে মেনুর ভিতরে। আমরা এখন এখান থেকে হচ্ছে এই দুটা মিল নিছি। নিধির ধারণা ও এটা খাওয়ার পরেও একটা অ্যাপিটাইজার খেতে পারবে, পানিটা না কেমন যায়, কারণ এখানে আসলে রাইসের অ্যামাউন্টটা বেশি, রে। সো এটা একটু কনফিউশন, দেখতে হবে। মেঘলাকে দে 10 টাকা, অ্যাকচুয়ালি তোদের কালো। আমার টাকাও দেয়, এগুলো ভালো আছে। জাস্ট একটু নিজের অবস্থা দেখছিলাম আসলে ক্যামেরায় কেমন লাগতেছে। খাবারটা আমি 7/10 দিব, লাইক মোটামুটি অনেকদিন পর চাইনিজ ট্রাই করছিলাম, তো ওই হিসাবে এটা আসলে খারাপ না, ভালোই ছিল। খাওয়া দাওয়া শেষ, লেহেঙ্গা কেনাও শেষ, এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি আবার গাউসিয়াতে। আর আমি লেহেঙ্গার কোনো ভিডিও শ্যুট নিতে পারিনি, কারণ দোকান থেকে না করা ছিল যে কোনো ভিডিও শ্যুট করা যাবে না। এরপর আমরা এখানে ব্যাগ চয়েস করছিলাম ওর লেহেঙ্গার সাথে ম্যাচিং করে, কারণ লেহেঙ্গা না কিনে তো আসলে ব্যাগ কেনা যাবে না। দেন এটাও চয়েস করে, বাট আমার খুব একটা ভালো লাগছিল না। সো গাইস,
এই ছেলেটার সাথে আমার দেখা হয়ে গেছে বসুন্ধরায়, তা বাংলাদেশের মাটিতে। এটা কিন্তু Yes. অনেক বড় একটা বিষয়। Yeah, exactly. তোমার অনুভূতি বলো। ভালো ভালো, এটা এক্সপেক্ট করি নাই। তুমি হাটে চলে যাচ্ছ, সাডেনলি দেখলাম তোমাকে, লাইক এটা চিরা চিরা লাগতো, চেহারাটা গোল গালের এটা মেঘলা হবে 100%, এন্ড দেন তোমাকে ধরছি আমি। ছি, তুই আমার গোল চেহারা দেখে আমাকে চিনোস? চিনছি। দেখছেন গাইজ, আমার জাতীয় গোল চেহারা। তারপর আসলে অনেক টায়ার্ড হয়ে গেছিলাম, আর কোনো ভিডিও শ্যুট করিনি। এরপর ওর স্যান্ডেল আর হচ্ছে আমরা ব্যাগ কিনি। এরপরে হচ্ছে সব কিছু ডান, লাইক কয়েক ঘন্টার ভিতরে সব কিছু কেনাকাটা শেষ করছি। বাট সবচেয়ে বেশি টাইম লাগছে আসলে নিধির, ও টুকটাক কেনাকাটা করে আরও কনফিউজড হয়ে যায় আর কী নিবে। তো আজকে দিনটা ভালোই গেল, ফ্রাইডে। এরপর জাস্ট আমরা বাসায় ব্যাক করছিলাম সিএনজি নিয়ে, রাস্তায় অনেক জ্যাম। তো এতটুকুই আজকের জন্য। দ্যাটস ইট, দ্যাটস ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং।